আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণীতে 20-20 পেতে চাও, মানে কিভাবে সহজে 20-20 পাবা, সেই লক্ষ্যে আমরা আজকে একটা সংক্ষিপ্ত সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই সংক্ষিপ্ত সাজেশনমূলক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আমরা কোন কোন অঙ্কগুলো করলে অথবা কি কি করলে আমরা এখান থেকে 20-20 পাবো। সাধারণত আমাদের এখানে তো বিশ্ববিদ্যালয় বিবরণী থাকবেই, আর্থিক অবস্থা বিবরণীও থাকবে। সবাই একটা ক নাম্বার একটা করবেন, ক নাম্বার একটা মানে করে নেবেন। এটা হচ্ছে ব্যাট চলতি হিসাব। এই ব্যাট চলতি হিসাবটা আসার সম্ভাবনা একবারে 80%। একটা কথা থাকতে পারে ব্যাট চলতি হিসাব। যদি আমরা এই অঙ্কগুলো করেন তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয় বিবরণী, আর্থিক বিবরণী, ব্যাট চলতি হিসাব, যত ধরনের ক আছে, মানে যত ধরনের ক ইম্পর্টেন্ট ক আছে সকলগুলো আপনার শিখে হয়ে যাবে। যেহেতু 20 মার্ক, আমাকে একটু কষ্ট করতেই হবে, কারণ আর্থিক অবস্থা বিবরণী আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও আছে, দ্বিতীয় পত্রেও আছে। আপনি যদি প্রথম পত্রে ভালোভাবে করেন তাহলে আপনার 16 মার্ক, ধরে নেন 16 মার্ক কাভার হয়ে গেছে দ্বিতীয় পত্রের জন্য। তাহলে প্রথম পত্রে একটু বেশি করে করেন, দ্বিতীয় পত্রে একটু কম করলেও হয়ে যায়। তাহলে আমরা যদি প্রথম পত্র থেকে 25 সালের এই 4টা অঙ্ক করেন, 25 সালের ঢাকা বোর্ড 25-এর 1, ময়মনসিংহ বোর্ড 25-এর, ঢাকা বোর্ড 25-এর 2, ময়মনসিংহ বোর্ড 25-এর 1, চট্টগ্রাম বোর্ড 25-এর 1, বরিশাল বোর্ড 25-এর 1, এই 4টা অঙ্ক করেন। আর যদি 24 সাল থেকে 6টা অঙ্ক করেন, টোটাল 10টা অঙ্ক যদি করেন তাহলে আপনার আর্থিক বিবরণীর যতগুলো নিয়ম আছে এই নিয়মগুলো 10টা অঙ্কের মধ্যে আছে। মানে যে কোনো প্রশ্ন আসুক, যে কোনো নিয়মের প্রশ্ন আসুক বা যে কোনো সমন্বয় আসুক, আশা করি আপনি আপনার কমন আসবে, কমন পাবেন। যেহেতু একটা অঙ্ক করলে যে হুব কমন আসবে এরকম না, 10টা অঙ্ক থেকে সমন্বয় মিল হয়ে আপনার কমন চলে আসবে আশা করি। তাহলে আমরা যদি 10টা অঙ্ক একটু কষ্ট করে সময় দিয়ে যদি 10টা অঙ্ক করতে পারেন, আশা করি এখান থেকেও 20-20 আপনার জন্য ইজি হয়ে যাবে। তাহলে সবাই বাসায় বসে বসে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। আমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন ক্লাস নিয়ে আপনাদের কাছে আসছে। প্রত্যেকটা সাজেশন যদি আপনারা ফলো করেন, আশা করি সবার পরীক্ষা ভালো হবে। যার যে যে লক্ষ্যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার ওই লক্ষ্য আশা করি পূরণ হবে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।